গুনাহ কইরা কেউ ইলম পাবে, ওস্তাদের সাথে বেয়াদবি করে কেউ ইলম পাবে, আল্লাহর কসম এটা অসম্ভব, এটা অসম্ভব। এইরকম মানসিকতা যে অভিভাবকের থাকবে, আমি হাসান জামিল কসম করে বলে গেলাম, আপনি লিখে রাখেন, এই মানসিকতা যে অভিভাবকের থাকবে যে সামান্য শাসনের কারণে আইসা ওস্তাদকে শাসাবে, আল্লাহর কসম খায়া বলি, আল্লাহর কসম খায়া বলি, আল্লাহর কসম খায়া বলি, ওই বাচ্চা জিন্দেগিতে মানুষ হবে না। আমি কসম খাইলাম, আপনি লিখে রাখেন, আমি চ্যালেঞ্জ করলাম, আমি চ্যালেঞ্জ করলাম, আপনি লিখে রাখেন। শাকাউতু ইলা ওয়াকি'in সুআ হিফজি ফাআওসানি ইলা তারকিল মাআসি ফাইন্নাল ইলমা নূরুম মিন ইলাহি ওয়া নূরুল্লাহি লা ইউতা লিআসি। আমি আমার উস্তাদ ওয়াকি'ের কাছে বললাম, হুজুর পড়া মনে থাকে না, তো আমার উস্তাদ ওয়াকি কি বললেন, ফাআওসানি, আমাকে ওসিয়ত করলেন, গুরুত্ব দিয়ে নসিহত করলেন, ইলা তারকিল মাআসি, আমি যেন গুনাহ ছেড়ে। উস্তাদের সাথে মনোমালিন্যতা, বেয়াদবি, এটা একটা ছাত্রের জন্য ইলম আসার ক্ষেত্রে আমি মনে করি সবচেয়ে বড় বাধা, সবচেয়ে বড় বাধা। আর আমাদের মাথায় মস্তিষ্কে এত পচন ধরেছে যে আমরা ওই ছোট্ট বাচ্চার কথা বিশ্বাস করি, কিন্তু তার উস্তাদের কথা বিশ্বাস করি। আজীব অবস্থা, আজীব অবস্থা। ছোট্ট বাচ্চাটার কথা বিশ্বাস করে আমি হুজুরকে ধমকাইতে আসছি, অথচ হুজুর বলতেছেন আমি পিটাই নাই, হুজুরের কথা বিশ্বাস করে। আমরা এখন বাচ্চাদেরকে নিয়ে এত আতঙ্কিত, মাঝে মধ্যে মনে চায় মাদ্রাসা ক্লোজ করে দেয়। এই টেনশন কে নিয়ে ঘুরবে, এই টেনশন কে নিয়ে ঘুরবে। আমি আরেক মজলিসে, আপনাদের এই মাদ্রাসারই আরেক মজলিসে বলেছিলাম, আপনারা অভিভাবকরাই আসছেন, বলেছিলাম এইরকম মানসিকতা যে অভিভাবকের থাকবে, আমি হাসান জামিল কসম করে বলে গেলাম, আপনি লিখে রাখেন, এই মানসিকতা যে অভিভাবকের থাকবে যে সামান্য শাসনের কারণে আইসা ওস্তাদকে শাসাবে, আল্লাহর কসম খায়া বলি, আল্লাহর কসম খায়া বলি, আল্লাহর কসম খায়া বলি, ওই বাচ্চা জিন্দেগিতে মানুষ হবে না। আমি কসম খাইলাম, আপনি লিখে রাখেন, আমি চ্যালেঞ্জ করলাম, আমি চ্যালেঞ্জ করলাম, আপনি লিখে রাখেন। ওস্তাদকে শাসাবেন, আবার আল্লাহ এলেম দিবে, এলেম এত সস্তা জিনিস না। ওস্তাদকে শাসায়া এলেম পাবে, এলেম এত সস্তা জিনিস না, এটা রুহানি ব্যাপার, এটা দিল থেকে দিলে যায়। অনেক কিছু জানার নাম এলেম না, তাইলে সবচেয়ে বড় আলেম হয়তো শয়তান। সে বঞ্চিত কেন হয়েছে? কারণ তার রুহানি উন্নতি হয় নাই। এলেম পাইছে, রুহানি উন্নতি হয় নাই। আর রুহানি উন্নতি ওস্তাদের সাথে মহব্বতের সম্পর্ক ছাড়া রুহানি উন্নতি হবে না। ওই ইলম দ্বারা না দুনিয়ায় কাজে আসবে, না আখিরাতের কাজে আসবে। বরং কি জানেন, জীবনে কোনোদিন আপনাদের এখানে কেউ বিরিয়ানির মধ্যে পানি দিয়া পান্তা ভাত বানায়া খাইছেন? আছেন কেউ আল্লাহর বান্দা? হ্যাঁ, এই হাসতেছে। খাইছেন কখনো? বিরিয়ানির মধ্যে পানি দিয়া পান্তা ভাত খাইছেন জীবনে? তার মানে বিরিয়ানি পান্তা ভাত বানানো বাতরে যাইতো না, এটা তো এই স্পেশাল খাবার। আমার তো মুখে পানি এসে গেছে, ওই চিন্তা করতে যাই। পান্তা ভাত আর একটু ওই যে কোরবানির সময়ের একটু গোশত বুনা বা কয়েকদিন জাল দেওয়ার পর যে জোড়া জোড়া হয়, ওইটা দিয়ে পান্তা ভাত আর একটা বড় পেঁয়াজ খায়া দেখছেন কোনদিন? আজীব টেস্ট। কিন্তু বিরিয়ানির পানি দিয়ে জিন্দেগিতে কেউ খাইছে শুনছেন আপনারা? দামি জিনিস পচলে ওটা আর খাওয়া যায় না, এটা মাথায় রাখেন। দামি জিনিসে যদি পচন ধরে ওটা কাজে লাগে না, বরং এটা তাড়াতাড়ি এটা ফালানোর জন্য অস্থির হয়ে যায়। ইলম কারো কাছে আসবে, সেই ইলম যদি রুহানি তারাক্কি না করে, ওই ইলমের মধ্যে যদি নূর না থাকে, ওই ইলম কাজে তো আসবেই না, বরং এটা অনেক বেশি ক্ষতির কারণ হয়ে যাবে। এই মৌলবী একদিন ফতোয়া দিবে ভাস্কর্য জায়েজ। এই মৌলবী, যেই মৌলবী এখন ফতোয়া দেয়, আপনি খবর নিয়ে দেখেন তার লেখাপড়ার ইতিহাস। আমি তো চ্যালেঞ্জ করে বলি, তার কোন না কোন ওস্তাদের বদদুয়া তার উপর আছে, নাইলে এরকম ফতোয়া সে দিতে পারে না। ইলম এত সস্তা জিনিস না, এটা নূরুম মিন ইলাহি, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আসা স্পেশাল নূর। গুনাহ কইরা কেউ ইলম পাবে, ওস্তাদের সাথে বেয়াদবি কইরা কেউ ইলম পাবে, আল্লাহর কসম এটা অসম্ভব, এটা অসম্ভব। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি তার উস্তাদ ওয়াকিয়ের কাছে এই কথাই বলেছেন, হযরত পড়া মনে থাকে না, কি করব?
তো ওস্তাদ তাকে কি নসিহত করেছেন এই পুরা কথাটা উনি কবিতা আকারে লিখে গেছেন আমাদের জন্য নসিহত হিসাবে। আমরা এটা পড়ি আর উপদেশ গ্রহণ করি। ইমাম শাফিঈ বলেন, শাকাউতু ইলা ওয়াকিইন সুআ হিফজি ফাআওসানি ইলা তারকিল মাসি ফাইন্নাল ইলমা নূরুম মিন ইলাহি ওয়া নূরুল্লাহি লা ইউতা লিআসি। আমি আমার উস্তাদ ওয়াকিয়ের কাছে বললাম, হুজুর পড়া মনে থাকে না। তো আমার উস্তাদ ওয়াকি কি বললেন, ফাআওসানি আমাকে ওসিয়ত করলেন, গুরুত্ব দিয়ে নসিহত করলেন, ইলা তারকিল মাআসি আমি যেন গুনাহ ছেড়ে দিই। কেন? ফাইন্নাল ইলমা নূরুম মিন ইলাহি, ইলম এটা আল্লাহর কাছ থেকে আসা নূর, এটা আল্লাহর জাতের অংশ, আল্লাহর সত্তার অংশ এটা। ওয়া নূরুল্লাহি লা ইউতা লিআসি, কোন গুনাহগারকে আল্লাহ তার এই নূর দেবেন না, দেবেন না। ওস্তাদের সাথে মনোমালিন্যতা, বেয়াদবি, এটা একটা ছাত্রের জন্য ইলম আসার ক্ষেত্রে আমি মনে করি সবচেয়ে বড় বাধা, সবচেয়ে বড় বাধা। ভাই আমি আগেও আমার মজলিসে বলেছি, এই মাদ্রাসার মজলিসে, যে আমাকে যারা দেখতেছেন, আমি সবসময় বলি, এটা সবসময় বলি, আমি লেখাপড়ায় ভালোই ছিলাম, ভালোই বলতে সবসময় ক্লাসে ফার্স্টই হয়েছি। এটা তো আসমানের উপরের কোনো কথা না, জমিনের নিচেও কথা না। যেই মাদ্রাসায় পড়েছি ওই মাদ্রাসাও এখনো দুনিয়ায় আছে, যেই উস্তাদরা আমাকে পড়াইছেন ওই উস্তাদরাও দুনিয়ায় আছে। তো কাজে খবর নিলেও খবর নেওয়া যায়, সহজ কথা। আমি ক্লাসের ফার্স্ট বয় ছিলাম, কিন্তু এটা আমি বিশ্বাস করি, এটা আমার দিলের কথা। ওই ক্লাসে ভালো করছি, লেখাপড়া যাই করছি, এই কারণেই এখন আল্লাহ কিছু খেদমত নিতেছেন না। না, বহু এরকম মেধাবী ছেলে দেখেছি রাস্তায় রাস্তায় ঘুরে। বিশ্বাস করেন আপনারা, এগুলা বললে অনেক ছাত্ররা আছে ব্যবসা বাণিজ্য করে, তো উপহাস করে বলে যে এখন তো বলবেন আপনারা যে ওস্তাদের বদদোয়া ছিল। আমি বলি তুমি উপহাস করো আর যাই করো, এটাই চরম বাস্তবতা। দ্বীনি খিদমত থেকে তুমি দূরে ব্যবসা করো, খারাপ না, করো, কিন্তু কোনোভাবে দ্বীনি খিদমত থেকে তুমি দূরে, কোনোভাবে দ্বীনি খিদমতের সাথে সংযুক্ত সম্পৃক্ত নাই, তা আসলে খোঁজ নেওয়া দরকার যে কোনো ওস্তাদের বদদোয়া আছে কিনা তোমার উপর। কেন তুমি দিন থেকে দূরে সরে গেলা? ভাই বলছি এই কথা, যে যতগুলো উল্টা পাল্টা ফতোয়া দেয় এখন এই সমাজে, সাধারণ আলেমদের বিরুদ্ধে যায় ফতোয়া দেয়, মাল খাওয়ার জন্য মাল, লবণ নুন খায়, নুন অসভ্যগুলা হারাম খায়া, এই যে ফতোয়াগুলা দিচ্ছে, আমি কসম করি, বারবার কসম করি, কেন আমার দিলের এটা দৃঢ় বিশ্বাস যে এই মানুষগুলোর শৈশব, কৈশোর, যৌবন খবর নিয়ে দেখেন, ওস্তাদের সাথে তার সম্পর্ক ভালো ছিল না। এই দশা হতে পারে না, নিশ্চয়ই উস্তাদের বদদোয়া আছে, নিশ্চয়ই বদদোয়া আছে। এরে বাবা মা, অভিভাবক মায়েরা আছেন, বোনরা আছেন, আমার ভাইরা আছেন, আল্লাহর রাস্তে বলি, আমাদের উস্তাদরা জালিম না, এই কথাটা মাথায় ঢুকান। কখনো কখনো এত বিরক্ত করে বাচ্চারা, মিজাজ খারাপ হয়ে হয়তো বাড়ি একটা জোরে দিয়ে ফেলছে, কিন্তু এটাও ঠিক, আপনি আপনার বাচ্চাকে একটা পিটা লাগাইছে, খালি ওইটাই দেখলেন, কিন্তু এই শিক্ষক সারাদিন আপনার বাচ্চাকে নিয়ে যে পেরেশান, সারাদিন পেরেশান, রাতে ঘুম নাই, তার বিশ্রাম নাই, বন্ধ দিল তার মাথায়, আহারে আমার বাচ্চাগুলা কি করতেছে। আপনি কয়দিন আপনার বাচ্চাকে নিয়ে এই চিন্তা করেছেন বলেন তো? বলেন, পিটা আপনি দেন না, শাসন আপনি করেন না? হ্যাঁ, আমরা আমাদের ওস্তাদদেরকেও বলি, এটা ওস্তাদদেরকেও বলি, আপনাদেরকে না, আমরা ওস্তাদদেরকে খাস, আমি আমার মাদ্রাসার খাস মিটিং এ শিক্ষকদেরকে নিয়ে যখন বসি, যে ভাই এগুলো আমাদের আমানত, বাবা জন্মদাতা, আর আপনি তার নতুন জীবন দিবেন, সে আপনার রুহানি সন্তান, আপনার হাতে সে আলেম হবে, দেশ ও জাতির সম্পদ হবে, বাবা মার নাজাতের ওসিলা হবে, আমার নাজাতের ওসিলা হবে। ওই চিন্তায় পড়াই, ওই চিন্তা মাথায় নিয়েই আমরা পড়াই। তো মাঝে মধ্যে মিজাজ খারাপ হয়ে গেলে একটু একটু শাসন করলে আমরা এইভাবে রিয়াকশন কেন দেখাই, কেন দেখাই? একটু সবর করা যায় না? না, একটু সবর করা যায় না? যে সবর করতে পারবে না সে মেওয়াও পাবে না, যে সবর করবে সে মেওয়াও পাবে ইনশাআল্লাহ।